মানুষ গেছে 100 জন, সাংবাদিক ভাইদের নিয়ে গেছে 200 জন, আর ত্রাণ দিছে মাত্র 4 বস্তা। তো এই যে রাজনৈতিক চর্চা অপচর্চা, এটা ছিল ফ্যাসিস্ট হাসিনার আমলে ছিল। এরকম যে রাক্ষস খোকসের খাবার হাসিনা হয়ে গেছিল, সেই রাক্ষস খোকস 35 কোটি টাকা, সেটা কিভাবে একটা মানুষ এক বছরে খাবারে খরচ হইতে পারে? রাজনৈতিকভাবে সহযোদ্ধা যারা নব্য, আগে অনেকের ছাত্রলীগ করার অভ্যাস ছিল, এদের দেখলাম একজন সাংবাদিক তার ফেসবুক স্ট্যাটাসে একদম স্পষ্ট বার্তা দিয়েছেন যে তারা চট্টগ্রামে ত্রাণ দিতে যাবেন। সাংবাদিকরা অনেকেই যাইতে চায় না, আমাদের বন্ধুরা এদেরকে জোর করে নিয়ে গেছে, সেখানে 3 ট্রাক ভর্তি মানুষ নিয়ে গেছে, কোনো ত্রাণ ছিল না। আমাদের তো চিটাগাঙে যারা বানবাসী মানুষ, এটা তো মানুষের দরকার নাই, এটা ত্রাণের দরকার ছিল। তো আপনি ট্রাক ভর্তি করে মানুষ নিয়ে গেলেন কোনো ত্রাণ ছাড়া। আবার সেই সাংবাদিক বলেছেন ওনার নিজের দামি ডিভাইসগুলা সেটা ভিজে যাইতে পারে বা নষ্ট হইতে পারে, সেখানে তাকে ফোর্স করছে কুমিল্লার এক এনসিপি নেতা, আপনি না গেলে আপনার খবর আছে। তো এই যে দাম্ভিকতা, এই যে আচরণের দাম্ভিকতা, এবং শেষ পর্যন্ত তারা কি করলো, সেখানে যে মাত্র 4টা নাকি ত্রাণ দিছে, মানুষ গেছে 100 জন, সাংবাদিক ভাইদের নিয়ে গেছে 200 জন, আর ত্রাণ দিছে মাত্র 4 বস্তা। তো এই যে রাজনৈতিক চর্চা অপচর্চা, এটা ছিল ফ্যাসিস্ট হাসিনার আমলে ছিল। হাসিনা এবং তার দোসররা এই অপকর্ম করত এবং তারা নিজেরা লুটপাট করত সব। এক হাসিনার খাবারের বিল, আমরা বলি না যে রাক্ষস খোকস, এরকম যে রাক্ষস খোকসের খাবার হাসিনা হয়ে গেছিল, সেই রাক্ষস খোকস 35 কোটি টাকা, সেটা কিভাবে একটা মানুষ এক বছরে খাবারে খরচ হইতে পারে? এটা বাংলাদেশের মানুষের কাছে আমাদের প্রশ্ন। তারাই কোনোদিন এই রাক্ষসকে কোনোদিন মেনে নেবে না। আর ডিসেম্বরে তার জন্য অবশ্যই ফাঁসির মালা অপেক্ষা করতেছে, ফুলের মালা আর কোনোদিন হবে না, তার জন্য ফাঁসির মালা অপেক্ষা করতেছে। এবং তার যত নেতৃবৃন্দ আছে সকলকেই ফাঁসির মালা দিয়ে বরণ করে নিবে এই বাংলাদেশের জনগণ। ধন্যবাদ আপনাদের।